কোথাও আছেন, দুজনের মধ্যে একাত্মতাই হচ্ছে যোগ। তাহলে একাত্মতা কবে হবে? আমি যখন মরে যাব, আমি ওপরে চলে যাব আত্মা, তখন মিলন হবে একটা সেন্সে। কিন্তু যদি আমরা ভাবি যখন পরমাত্মা আমাকে ছেড়েছেন, ওখান থেকে পাঠিয়েছেন, পরমাত্মা কিন্তু নিশ্চিত থাকতে পারেননি একে পাঠালাম কী করবে না করবে, উনি আমার সঙ্গেই আছেন, আমার ভেতরেই আছেন। কীভাবে বুঝলাম আছে? এবং এই যে আমার মধ্যে আছে, এটা কিন্তু একটা ফিলিং, এটা একটা অনুভূতি। এবং যখনই ভাববো যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা পরমাত্মা আমার সঙ্গে আছে, তখন কিন্তু আমার জোর অনেক বেড়ে গেল। আমি আর একা নই, আমি একা নেই। কিন্তু আমরা বেশিরভাগই যা করছি আমার জন্য করছি, আমার স্ট্রেংথে করছি। ঈশ্বর কী করেছে? আমাদের এক দাদা, আমার বন্ধু দাদা, এখন দুটো নিচু ক্লাসে পড়ি, 6-7 পড়ি, 8 পড়ি। এই যত সব ভগবান মানিস? হ্যাঁ। কেন মানিস? কেন? কেন মানে তুই ভাবিনি কোনো দিন। সবাই বলে মা বাবা মানে, আমিও মানি। ওসব মানবি না, ভগবান টগবান কিছু নেই। হ্যাঁ, ভগবান কী করছে? তোকে কোনোদিন খেতে দিয়েছে এসে? তোকে টাকা দেয়, জামা কাপড় কিনে দেয়? না, কিছু দেয় না। তাহলে ভগবানকে মানবি না, আমি যাচ্ছি গেল। এই ধরনের কথা যারা বলে না, আমি দেখেছি তারা সবাই ভীষণ দুর্দশায় পড়ে পরবর্তী জীবনে। যদি আপনাদের চেনা থাকে ভেবে দেখবেন, সেই মানুষটা খুব মানসিক কষ্টে আছে, নানা রোগে ভুগছে, পারিবারিক সংকটে আছে, সকলের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। কারণ তিনি একটা বড় শক্তিকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, ভুল করছেন। আমার সঙ্গে শক্তি আছে জানলে আমার ক্ষমতা বাড়বে। উদাহরণ দিচ্ছি, খুব ছোট্ট উদাহরণ দেখুন, বেশি বুদ্ধি লাগবে না বোঝার জন্য। আমার নাতি স্কুলে যায়, ছোট্ট 3.5 বছর বয়স। সে একদিন বলছে, মানে সে যা বলছে আমি তার কথাটা গুছিয়ে আমার মতো করে বলছি। ওদের বন্ধু, ধরুন ওর নাম গোপাল। জানো মা, গোপাল না আজকে খুব কান ছিল। বলি কেন রে? ওর মা না স্কুলে দিয়ে বাড়ি চলে যায়। তুমি যখন বসে থাকো স্কুলের বাইরে, মাকে বলছে, আবার ছুটি হলে আমাকে নিয়ে আসো। ওর মা চলে যায়। আমি ওকে বলছিলাম, মানে ওর সঙ্গে কথা হচ্ছে দুজনে, তোর মা কোথায়? বলতে মা তো বাইরে আছে, দাঁড়িয়ে আছে, ছুটি হলে আমাকে নিয়ে যাবে। আর গোপালের মা চলে যায়। সেই জন্য গোপালের মনে খুব কষ্ট যে আমার মা থাকে না, চলে যায়। ঘটনাটা, গোপালের মা একদিন কথা বলেছে, তোর জন্য আমি সারাক্ষণ এখানে বসে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে, আমি বাড়ি চলে যাবো, আমার পরে তুমি নিতে আসবো। কিন্তু আসলে গোপালের মা রোজই থাকেন বাইরে, রোজই বাড়ি থাকেন, বাড়ি যান না। ছেলে জানে মা নাই, তাহলে ছেলে কি করছে? মনে কষ্ট, কাঁদছে, মা নাই, মানে মায়ের পাওয়ারটা, মায়ের উপস্থিতিটাও পাচ্ছে না। আর আমার নাতির ক্ষেত্রে মা বলেছে আমি তো বসে থাকি, কিন্তু রোজ চলে আসে না। মা কিন্তু ওখানে বসে থাকে না, পরে আনতে যায়। ছেলে জানে মা আছে, ছেলে জানে ঈশ্বর আছে, গোপাল জানে ঈশ্বর নাই। ফিলিংয়ে তফাৎ বোঝো। মানে গোপালের মা বসে আছে, অথচ ও যেহেতু জানে নেই, কাজে ও মনোকষ্টে আছে। তাহলে আপনি মনোকষ্টে থাকবেন কি না, আমার সঙ্গে ঈশ্বর আছে কি না, এই অনুভূতির উপর নির্ভর করছে। আমি একা কিনা, একা নই কেউ, আমরা আছে সঙ্গে, একটা আলাদা শক্তি, আলাদা পাওয়ার আছে। আমার বাবা একদিন বলছেন,